দাদু, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও শৈশব সম্পর্কে আমি জানতে চাই। তুমি আমাকে জানাও, তাতে আমারও অনেক উপকার হবে, আবার সকল মুসলিম ভাই বোনদেরও অনেক উপকার হবে। হ্যাঁ দাদু ভাই, আমি তোমাকে অবশ্যই বলবো। তার আগে একটি কথা মনে রেখো, যদি কেউ আমাদের নবীর নাম নেয় তাহলে তাকে অবশ্যই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আমি যদি বলি হজরত মুহাম্মদ বা আমাদের নবী, তাহলে তার সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ করতে হবে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার বাবার নাম ছিল আব্দুল্লাহ আর মায়ের নাম ছিল আমিনা। তিনি কুরাইশ গোত্রের বনি হাশেম কাবিলার সন্তান ছিলেন। জন্মের সময় তার বাবা মৃত্যুবরণ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর তার বাবা মারা যায়, তাই তার মায়ের কাছে বড় হয়। সে শিশু অবস্থায় তার মায়ের সাথেই বড় হয়। তারপর তার মায়ের মৃত্যু হলে সে তার পিতামহ আবু তালিবের কাছে বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ ছিলেন, সত্যবাদী ছিলেন এবং বিশ্বাসী ছিলেন। তার ডাকনাম ছিল আল আমিন।